হাই, আমি এখন মনসো মিশেলে আছি। এটা ফ্রান্সের নর্থ ওয়েস্ট কোস্টে নরমান্ডি রিজিয়নে পড়ে। তো প্যারিস মন্টপার্নাস স্টেশন থেকে পন্টরসন মনসো মিশেল পর্যন্ত ডাইরেক্ট ট্রেন আছে, যেটা 3.5 আওয়ার্স নেয়। তো পন্টরসন থেকে মনসো মিশেল পর্যন্ত শাটল আছে, যেটা অ্যারাউন্ড 20 মিনিটস নেয়। তো মনসো মিশেল ফ্রান্সের ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেসের মধ্যে পড়ে, যার কারণ হলো এর জিওগ্রাফিক্যাল লোকেশন এবং এর বিউটিফুল আর্কিটেকচার এবং এর হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল সিগনিফিকেন্সের জন্য। মনসো মিশেল একটি ছোট পাথুরে দ্বীপ যা নরম্যান্ডি ফ্রান্সে অবস্থিত এবং এর বিস্ময়কর মধ্যযুগীয় স্থাপত্য এবং সমুদ্রের জোয়ারের জন্য বিখ্যাত। এই দ্বীপটির 1000 বছরের বেশি সময় ধরে সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এই অঞ্চলটি সেল্টিক সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়েছিল এবং সম্ভবত স্থানীয় গোষ্ঠীগুলির জন্য একটি পবিত্র স্থান হিসাবে কাজ করছিল। মনসো মিশেলে রোমান কার্যকলাপের খুব কমই প্রমাণ রয়েছে, তবে আশেপাশের অঞ্চলে রোমানদের শক্তিশালী উপস্থিতি ছিল। মধ্যযুগে বেনেডিক্টিন সন্ন্যাসীরা দ্বীপটিতে বসতি স্থাপন করে এবং একটি খ্রিস্টান মঠের প্রতিষ্ঠা করে। তাদের প্রভাবের অধীনে মনসো মিশেল একটি প্রধান তীর্থস্থান হয়ে ওঠে। হাই, আমি এখন মনসো মিশেল অ্যাবির মধ্যে আছি। এটা মেনল্যান্ড থেকে 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো আপনি চাইলে এটা হেঁটেও আসতে পারেন, অ্যারাউন্ড 20 মিনিটস লাগে। আর এন্ট্রি প্রাইসটা হলো 13 ইউরো। আর এর আর্কিটেকচারটা সত্যিই খুব সুন্দর। আর এর উপর থেকে আপনি সারাউন্ডিং সি এবং এরিয়ার ভিউ এনজয় করতে পারেন। রোমানেস্ক অ্যাবে গির্জাটি কয়েক দশক ধরে নির্মিত হয়েছিল। নির্মাণটি মধ্যযুগীয় প্রকৌশলের একটি বিস্ময়, যা চ্যালেঞ্জিং পাথুরে স্ট্রাকচারের সাথে খাপ খাইয়ে নেয়। ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে 100 বছরের যুদ্ধের সময় 1400 থেকে 1500 শতাব্দীতে মনসো মিশেল তার শক্তিশালী প্রাকৃতিক প্রতিরক্ষা এবং দুর্গগুলির কারণে বেশ কয়েকটি অবরোধ সহ্য করেছিল। এটি ফরাসি জাতীয় পরিচয় এবং প্রতিরোধের প্রতীক। 1700 থেকে 1800 শতাব্দীতে অ্যাবে একটি কারাগার হিসাবে ব্যবহৃত হয়েছিল, যেখানে রাজনৈতিক বন্দীদের রাখা হতো। এই সময়কালে মঠের ভবনগুলির অবহেলা এবং অবনতি দেখা দেয়।
দ্বীপের শীর্ষে অবস্থিত অ্যাবি চার্চটি তার উঁচু খিলানযুক্ত ছাদ, বড় কাচের জানালা এবং নিখুঁত পাথরের খোদাইয়ের জন্য গথিক স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। উনিশশো সালে মন্ট মিশেল এবং এর উপসাগরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করা হয়, যা এর বৈশ্বিক সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরে। আজ মন্ট মিশেল একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা প্রতি বছর লক্ষ লক্ষ দর্শককে আকর্ষণ করে। এটি একটি সক্রিয় খ্রিস্টান পন্থের স্থান হিসাবে রয়েছে, যেখানে একটি ছোট সম্প্রদায়ের সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীরা বাস করে এবং প্রার্থনা করে। মন্ট মিশেল মানব মেধার একটি উজ্জ্বল উদাহরণ হিসাবে দাঁড়িয়ে আছে, যা প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং স্থাপত্য মহিমার একটি মিশ্রণকে মূর্ত করে তোলে।